আইপিএল নিলামে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের এই তারকা পেসারকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর। বিসিসিআই এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করে জানিয়েছে, চারপাশের পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত প্রয়োজন ছিল। এখন বড় প্রশ্ন, নিজের ইচ্ছায় আইপিএল থেকে সরে না দাঁড়ালেও মোস্তাফিজ কি কলকাতার কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন? ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানাচ্ছে, সেই সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএল কর্মকর্তার বরাতে পিটিআই জানিয়েছে, আইপিএলে খেলোয়াড়দের বেতন বিমার আওতায় থাকলেও বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত কেবল চোটজনিত কারণে ক্ষতিপূরণ দেয়া হয়, তাও ম্যাচ চলাকালীন বা ক্যাম্পে যোগ দেওয়ার পর চোট পেলে। মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে কোনো ক্রিকেটীয় বা চোটজনিত কারণে নয়, ফলে প্রচলিত বিমা শর্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তাকে অর্থ দিতে বাধ্য নয়। ক্ষতিপূরণ পেতে হলে মোস্তাফিজকে নিতে হবে আইনি পথ। তবে আইপিএল ভারতের আইনগত এখতিয়ারের আওতায় পড়ায় কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এই প্রক্রিয়ায় যেতে আগ্রহী হন না। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সিএএস পথেও যাওয়ার নজির খুব কম। এদিকে মোস্তাফিজের বিষয়টি শুধু আইপিএলে সীমাবদ্ধ নেই। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরানোর অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।